আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। আমিও তোমাদের দোয়া এবং ভালোবাসায় বেশ ভালো আছি, সুস্থ আছি আলহামদুলিল্লাহ। ভিডিও টাইটেল দেখেই তোমরা বুঝে গিয়েছো যে আজকের ব্লগটা কিসের হতে যাচ্ছে। হ্যাঁ, তোমরা ঠিকই গেস করছো। আজকের পুরো ভিডিও কীভাবে আমি 12 ঘন্টা জার্নি করে কক্সবাজার গেলাম, কি খেলাম, কোথায় গেলাম তা নিয়ে থাকছে আজকের ভিডিওতে। তো দেখতেই পাচ্ছ এখানে হচ্ছে আমি ব্যাগটা সুন্দর করে গুছিয়ে নিচ্ছিলাম। এটা হচ্ছে যাওয়ার আগের দিন। তো আমরা হচ্ছে মঙ্গলবার রাত্রে গিয়েছিলাম, অর্থাৎ 29 তারিখ রাত্রে। তো এখানে আমি বসে বসে একটু মেহেদি দিচ্ছিলাম, ভাবলাম যে একটু মেহেদি দিই। আর মেহেদি দিতে আমার কতটা ভালো লাগে, যারা আমার সবসময় ভিডিও দেখো তারা সবাই জানো। ইয়ামানিল্লা বলে আমরা বের হয়েও গিয়েছি। আর হচ্ছে আমরা ইতিমধ্যে হচ্ছে ফেনী ক্রস করে, মানে কুমিল্লা ফেনীর মাঝামাঝি আমরা চলে এসেছি। আর দূরে ট্যুর দিতে যে এত পরিমাণ কষ্ট আসলে আমার আগে জানা ছিল না, কারণ হচ্ছে আমি এত দূরে কখনোই আগে কোথাও ট্যুর দেই নাই। আর বাসে আমি একদমই উঠতে পারি না, তো আমার বেসিক্যালি অনেক বেশি কষ্ট হয়েছে, অনেক বেশি। তো যাই হোক, আমরা হচ্ছে কক্সবাজারের মধ্যে ঢুকে গিয়েছি। একদম 12 ঘন্টা, রাত্রের হচ্ছে 10টা থেকে একদম দিনের 10টা, ফুললি 12 ঘন্টা জার্নি করে এই তো আমরা আমাদের রুম পেয়ে গেছি। তো আমরা হচ্ছে আগেই চেক ইন করতে পারছি, কারণ হচ্ছে রুম খালি ছিল, তো আমাদেরকে দিয়ে দিছে। তো রুমটাও মোটামুটি বেশ ভালো ছিল, ক্লিন ছিল, এই বিষয়টা অনেক ভালো লেগেছে আমার কাছে। নাস্তা শেষ না করতেই হচ্ছে এখানে হচ্ছে আমরা আমাদের লাঞ্চটা সেরে ফেলছিলাম। এখানে হচ্ছে পোলাও ছিল, আর হচ্ছে একটা রোস্ট ছিল, আর আমার হাজব্যান্ড হচ্ছে বিফ আর পোলাও খেয়েছে। বাট এই খাবারটা ছিল কক্সবাজারে খাওয়া আমার একদম জঘন্য একটা খাবার। আমরা হচ্ছে কলাতলির মোড়ে একটা রেস্টুরেন্ট থেকে খাবারটা এনেছিলাম, মানে আমাদের হোটেলের নিচেই। আর হ্যাঁ, ভালো কথা, আমরা ছিলাম হোটেল আমিন ইন্টারন্যাশনাল। তো এই হোটেলটা অনেক বেশি ভালো ছিল। যারা কক্সবাজারে ফার্স্ট টাইম যাবে আমি সাজেস্ট করব, হ্যাঁ এই হোটেলে থাকতে পারো। তার অপোজিটেই ছিল সিমন। তো আমি বলবো অবশ্যই তোমরা কলাতলির দিকে বা সুগন্ধার দিকে থাকবে, কারণ এদিকে অনেক হোটেল তোমরা পাবে। কলাতলি লাইক আমার কাছে একদম ঢাকার মতোই লেগেছে, মানে সব কিছুই পাওয়া যায়, একদম নিচে নামলে আমরা সব কিছু পেয়েছি, খেতে পেরেছি, এটাই অনেক মানে ভালো লেগেছে আমার কাছে। সুগন্ধা, লাবণী ওদিকেও আমি হোটেল দেখেছি, বাট আমার কাছে সবচেয়ে ভালো লেগেছে কলাতলির এই দিকটা, কারণ এই রোডটা হচ্ছে একদম আমার কাছে লাইক বাংলাদেশ, মানে ঢাকার মতো আমি যে এলাকাটা থাকি সেরকমই লেগেছে। আমার মন ফিলই হয়নি যে আমি কক্সবাজারে এসেছি, কারণ একদম সবই হাতের নাগালে ছিল। আমার একদিন রাত্রেবেলা হচ্ছে 12টার দিকে চা খেতে মন চাইছিল, তো আমি নিচে নেমে চা খেতে পারছি, এই বিষয়গুলো আমার কাছে বেশ ভালো লাগছে। তো তারপরে এই তো আমরা হচ্ছে কথা বলতে বলতে, মানে তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু হচ্ছে চলে গিয়েছিলাম সমুদ্রে গোসল করতে। দেন হচ্ছে এখানে আমরা হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে আবার বিকালের দিকে বের হয়েছিলাম। তো এখানে হচ্ছে আমরা সি ফুড দেখছিলাম। আমার কিন্তু সি ফুড আমি একদমই খাই না, সেদিনও খাইনি, বাট দেখতে অনেক ভালো লাগতেছিল। জীবন্ত কাঁকড়াগুলো একদম মানে সামনাসামনি অনেক বেশি ভালো লাগে। আমি জানি না এই খাবারগুলো মানে কেমন, কারণ আমি নিজে খাই নাই। আসলে আমার হাজব্যান্ড লাইক ওর ফ্রেন্ড ওরা খাইছে, বাট আমি জানি না যে আসলে কেমন খাবারগুলো। বাট আমার কাছে ফ্রেশই মনে হয়েছে। আসলে তোমরা যদি দাঁড়িয়ে থেকে ওখানে আর কি তাদেরকে বলো যে বানিয়ে দিবে, তাহলে আমি বলবো যে হ্যাঁ তোমরা খেতে পারো। আমার কাছে অত বেশি ভালো মানে হাইজিন মনে হয়নি, এটা তোমাদের যার যার ইচ্ছা, তোমরা খেতে পারো। তো তারপরে এই তো আমরা হচ্ছে এখান থেকে আচার চকলেট কিনছিলাম, বাট আচারগুলো অনেক ভালো ছিল, চকলেটগুলো আমার কাছে বেশি একটা ভালো লাগেনি, মানে ভালো ছিল না আর কি। তারপরে এই তো জুতা দেখছিলাম, তারপর টুকটাক শপিং করতে করতে আমাদের প্রায় অনেক টাকারই শপিং হয়ে গেছে। মানে এত পরিমাণ কিনছি যে ঢাকা আনতে ওগুলো অনেক বেশি কষ্ট হয়ে গেছে। আসার সময় 2টা ব্যাগ হয়ে গেছিলো, মানে এত পরিমাণ কিনছি। আসলে টুকটাক করে দিয়ে দিতেও কিন্তু সবাইকে দিতে হয়, আসলে সবার মনে রক্ষা করতে হয়। তো যাই হোক, সবার জন্যই টুকটাক করে কেনাকাটা করা হয়েছে। আর এই অর্নামেন্টসগুলো দেখতে কিন্তু মানে কেনার থেকেও দেখতে কিন্তু অনেক বেশি ভালো লাগে, মানে মনে হয় সব কিনে নিয়ে আসি, আসলে পড়া হয় না, তাই আমি আমার জন্য কিছুই আসলে তেমনভাবে কিনিনি। তারপরে এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বলতেছিল যে বাবুকে হচ্ছে গাড়িতে উঠাবে, দেন ঘোড়ায় উঠাবে, বাট ও তো কিছুতেই উঠবে না। ওকে আসলে আমরা 4জন মানুষ ছিলাম, 4জন ধরেও হচ্ছে রাখতে পারতেছিলাম না, কারণ ও হচ্ছে একদম সমুদ্রে চলে যাবে। ও পানি ছোটোবেলা থেকে পানি অনেক বেশি লাইক করে, মানে গোসল করতে গেলে, তারপরে মানে যে কোনো কিছুতেই পানি অনেক কিছু লাইক করে, পানি খায়ও মাশাআল্লাহ দিলে অনেক বেশি। তারপরে এখানে হচ্ছে আমি নাম লিখতেছিলাম। আমার শখ ছিল যে হ্যাঁ সমুদ্র গেলে আমাদের নাম লিখব, তো ফাইনালি এটা পূরণ হয়েছে আলহামদুলিল্লাহ। তো এখানে হচ্ছে আমাদের 3জনের নাম লিখতেছিলাম, আর ভাবি হচ্ছে এখানে আমার ভিডিও করে দিচ্ছিল। মানে আমরা 2জন কাপল ঘুরতে গিয়েছিলাম, ভাবি ভাইয়া আর আমরা, সাংশ্রী আর হচ্ছে আমাদের ছেলে। তো আমরা কাপল না বলতে গেলে, কারণ আমরা 3জন ছিলাম। তো যাই হোক,
তো এখানে দেখো আমার ছেলে হচ্ছে সমুদ্রে একদম দৌড় দিচ্ছিল, এটা হলো সন্ধ্যার দিকে প্রায়। তো তখন তো ওকে এই টাইমে তো আমি গোসল কখনোই করাবো না, কিন্তু কি একটা দৌড় দিয়েছে, ওকে আমি রাখতেই পারতেছিলাম না। আর যখন আমরা সকালে সমুদ্র দেখতে গিয়েছিলাম তখন লাইক ভাটা ছিল মেবি, এখন মনে হয় জোয়ার নাকি আমি জানি না আর কি বলতেছিল এখানের মানুষ। তো পানি একদম অনেক দূরে চলে গিয়েছিল, আর সকালবেলা পানি একদম মনে হয় মানে অনেক কাছে ছিল। তো যাই হোক, আমি তোমাদেরকে ফার্স্ট পার্টে সব আসলে দেখাতে পারছি না, সেকেন্ড পার্টে সব দেখাবো ইনশাল্লাহ।